আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকের যেই ভিডিওটি নিয়ে আসলাম সেটা হলো আবু হায়াতের পানি যে প্রাণ করছে সে ওমর হয়ে রয়েছে। এখন আবু হায়াতের পানি কি মেয়ের কাছে, কোথায়, কোন জায়গায়? অনেকে কমেন্ট করেন, অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আবু হায়াতের পানি যে মেয়ের কাছে কোন কোন জায়গায়, কিংবা দেহের কোন জায়গায় থাকতে পারে, কিংবা এটা কি কোনো বস্ত্র, কিংবা কি বস্ত্র হয়ে থাকলে এটা কি ধরনের বস্ত্র হতে পারে, এই ধরনের আমাকে কমেন্ট করছেন। আবার অনেকে বলতেছেন যে ভাই মেয়ের কাছে আবু হায়াতের পানি আছে, ছেলের কাছে আছে কিনা, কারণ মেয়ের কাছে আবু হায়াতের পানি থাকে তা মেয়েরা পান করতে পারবো না, ছেলেরা পান করতে পারবো, তাই না? তাহলে কি মেয়ের কাছে আবু হায়াতের পানি যদি থাকে তো ছেলের কাছে আছে কিনা? হ্যাঁ, ছেলের কাছেও আছে। তাহলে মেয়েরা পান করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবে। তো দেখেন, আবু হায়াতের পানি যে পান করছে তার মৃত্যু নাই, ওমর হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে একটু বোঝার আপনার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেটা অনেকের না বুঝি এটা অনেক তত্ত্ব করেন। এটাকে বুঝতে হবে যে আবু হায়াতের পানি পান করলাম, বস্ত্রটা কি এবং কি বস্ত্র এটা আবার ওমর হয়ে থাকে, তাই না? আজকের এই ভিডিওটিতে আপনার সব কিছু ক্লিয়ারভাবে জানতে পারবেন। তো ভিডিওটি মিস না করে অবশ্যই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ করব, কারণ একটি জিনিস শিখতে গেলে একটু সময় ব্যয় করতে হবেই। আমি জানি আপনার মোবাইল এমবি দিয়ে আপনি দেখছেন, আবার অনেকে আছে ওয়াইফাই দিয়ে দেখছেন, তাই না? তো আপনারা এটা যদি ভালো করে জানতে চান যে কিভাবে ওমর হবেন, সে ওমর হওয়ার কথা আজকে এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। কিন্তু ভিডিওটি আপনার পুরো গুরুত্বপূর্ণ দিয়ে আপনি পুরো ভিডিওটি দেখতে হবে। যদি পুরো ভিডিও না দেখেন, যদি টেনে যদি যান, তাহলে আপনি একটা কথা স্কিপ করলে আপনি এটা আবু হায়াতের পানি কিভাবে পান করবেন, কিভাবে ওমর হবেন, কিংবা এটা কি বস্ত্রটা কি, এটা রং কি, এটা কালার কি, এটা কিছুই জানতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তো আসুন আমরা মেন ভিডিও ফুল টপিকে চলে যাই। আবু হায়াতের পানি এমন একটি বস্ত্র, সেটা হলো গিয়ে আপনার সুধা। এবং এটা কি যেমন আবু হায়াতের পানি পান করছিল পানি মালিক খসকি জালাসাল্লাম, সে পান করছে এবং সে ওমর হয়ে রয়েছে। ওমর হয়ে এখনও সে জীবিত পানি মালিক, কিয়ামত হওয়ার পর্যন্ত, কিয়ামত হয়ে যাবে তারপর সে 2.5 দিন পর্যন্ত থাকবে, কিয়ামত হওয়ার পরও 2.5 দিন পর্যন্ত সে থাকবে, এমন অমর হয়ে রয়েছে। কথা বুঝতে পারছেন? পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি সব শেষ হয়ে যাবে, তারপর সে 2.5 দিন বেঁচে থাকবে। ওই আবু হায়াতের পানি সে মাত্র খসকি জালাসাল্লাম পান করছিল। আমাকে কমেন্ট করছিলেন এবং ফোনও দিয়ে বলছিলেন যে ভাই এই আবু হায়াতের পানি বলে নারীর কাছেও আছে, আবার এই আবু হায়াতের পানি পুরুষের কাছেও আছে। এবং ওই আবু হায়াতের পানি যে পান করছে সেই তো জানে এই পানিটা কোথায় আছে, তাই না? যেমন খসকি জালাসাল্লাম পান করছে, সে জীবিত রয়েছে, কোথায় আছে পানি সেটা সেই জানে। কিন্তু এটা মেন রহস্য আল্লাহর ওলিরাও জানে, কারণ এটা হলো বেলায়েকের যুগ, অর্থাৎ আল্লাহর ওলির যুগ। সেজন্য এই পান করছিল এইসব মারফতের খনি মাওলা আলীকে বুঝিয়ে দিয়েছিল। আর সেই জিনিসটা যাওয়ার আগেই সে মাওলা আলী পানি মালিক খসকি জালাসাল্লামের কাছে বুঝাই দিয়ে গেছে। নবী যুগ থাকার টাইমে কিন্তু এই খসকি জালাসাল্লাম পানি মালিক সে কিন্তু ওলি ছিল, তখনও কিন্তু সে ওলি ছিল। যখন পানি ছিল, যখন নবীত্ব যুগ ছিল, নবীত্ব অর্থাৎ যত নবী গুণ আছে, নবীর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর যত আছে, যত নবীগুণ আছে, তখনই কিন্তু পানি মালিক, তখন সেই কিন্তু জিন্দাপি, তখন থেকে সে অলি হয়ে আছে এবং অলি আসলো, সে ওই পানিটা পান করছে। এখন এখানে ইউটিউবে আমি দেখি অনেক ভিডিওতে অনেকে বলে যে আবু হায়াতের পানি নারীর কাছে আছে, আবার আবু হায়াতের পানি ছেলের কাছে আছে, উভয় দুজনের কাছে আছে। ছেলেও পান করতে পারবে, মেয়েও পান করতে পারবে, অর্থাৎ ছেলেও খেতে পারবে, মেয়েও খেতে পারবে, খেয়ে ওমর হয়ে যাবে। কিন্তু এখানে মেন রহস্য যদি আপনাকে আমি বলে দিই,
তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এরকম কথা আপনি ইউটিউবে সবাই আপনাকে বলে দিবে না, কারণ এইসব গোপন তত্ত্ব কি আপনাকে বলে দিবে বলেন? গুরু বাক্য, গুরু যে শিষ্যকে বুঝাই দেয়, এগুলো তো আরেকজনে বুঝাইলে হবে না। তাই আমি এই ভিডিওতে আপনাকে বলতেছি, রিকোয়েস্টে আপনারা অনেক রিকোয়েস্ট করছেন দেখে আমি ভিডিওটি বানাইছি, নাহলে আমি এত কষ্ট করে কেন ভিডিও বানাতে যাবো আপনাদের জন্য? এই এত কথা বলতে হলে গিয়ে ভিডিও লং হয়ে যায়, আর লং ভিডিও সহজে সবাই দেখতে চায় না, কথা বুঝতে পারছেন? এবার আসেন, প্রথম আমি যে ধাপটায় যাব, যে আবু হায়াতের পানির রংটা কি এটা আগে বলতে হবে। আচ্ছা, এই আবু হায়াতের পানি কোনো রং নাই, কোনো কালার নাই। আবার আবু হায়াতের পানি কালার আছে, রং আছে। এখন বলতে পারেন যে ভাই আবু হায়াতের পানি কালার নাই, রং নাই, আবার বলতেছেন রং আছে, কালার আছে, এটা আবার কেমন কথা? দেখেন, এটা এমন একটি বস্তু যা ছোঁয়া যায় না, যা ধরা যায় না, ঠিক আছে? আচ্ছা, এটা অপর নাম হলো গিয়ে নূর, অর্থাৎ আবু হায়াতের পানি এটা নূরের থেকে পয়দা। এবার এটা কোনো কালার নাই, আবার আমি বলতেছি কালার আছে। আচ্ছা, যেমন আমি আপনাকে বলি সাদা, সাদা রং, অর্থাৎ একদম সাদা, এটা কোনো কালার নাই, শুধু সাদা। এই সাদার মধ্যে কিংবা চুন তো সাদা, চুনের ভিতরে হলুদ দিলে দুই রং এক হয়ে যায়। সাদার ভিতরে যে কোনো কালার দিবেন, দেখা গেলো সাদার ভিতরে কালার দিলে একটু গেরে গেরে ভাব হয়, সাদার ভিতরে লাল দিলে গোলাপি হয়, ঠিক আছে? সাদার ভিতরে হলুদ দিলে একটু ক্রিম দুধ ক্রিম, মানে ক্রিম কালার ভাব হয়, ঠিক আছে? বিভিন্ন রং হয়ে যায়। তো এটার কোনো রং না, আবার বলছি রং, অর্থাৎ ওই আবু হায়াতের পানি এই রংটা এরকমই যে যে কোনো কালারের সাথে সে মিশিয়ে দিতে পারে। এই হলো এক ধাপ বললাম। দ্বিতীয় ধাপ হলো গিয়ে এই আবু হায়াতের পানি মেন বস্তু, সে হলো গিয়া নূর, নূরের থেকে পয়দা। আচ্ছা, এবার নূর তো দেখা যায় না, নূর শুনছি একটি আলো, যেমন এই যে লাইট জ্বলতেছে, একটি লাইট, এই লাইটটারে বলা হয় আলো, এটারে বলা হয় যে আলো বলে একটা নূর বলে আলো। ঠিক ওই আলো আর এই আলো সে আলো না, ওই আলোটাই রঙই হলো অন্যরকম। একটি বিদ্যুৎ যেমন চমকালে যেমন একটা আল্লাহর তরফ থেকে, দেখেন না আকাশে, খেয়াল করছিলেন অনেকে কিন্তু দেখেন রাতে যখন বিদ্যুৎ চমকায় আকাশে, দেখেন কালারটা কি? ঠিক এরকমই একটি নূরের আলো চলকি মারে। এটা আপনাকে আমি বাস্তব উদাহরণ দেখাইলাম। যেমন এই যে মানুষে কারেন্টের এই বিদ্যুৎ আবিষ্কার করে লাইট জ্বালাইতেছে, এই লাইটের আলোটা আর আমাদের যে বিদ্যুৎ আলোটা, ওটা কিন্তু এক না, ওটা কালার রঙই কিন্তু একটু অন্যরকম, তাই না? আচ্ছা, তো এই বিদ্যুৎটা যে চমকায়, এই বিদ্যুৎ যে চমকায়, এটা তো আপনারা দেখছেন যে এটা কালারটা কি, দেখছেন না? আচ্ছা, এই বিদ্যুৎ যেরকম চমকায় এরকমই ঠিক নূরের একটি আলো ঝলক মারবে, কথা বুঝতেছেন? এরকম একটি ঝলক মারবে, যখন ঝলক মারবে তখনই এরকম একটি নূর আপনার চোখের সামনে ঝলক মারবে। অর্থাৎ সাধনের ভজনে যখন বসবেন তখন এরকম একটা আলো, অনেকের ভাগ্য হয়, অনেকের ভাগ্য হয় না, অনেকেই দেখতে পারে, অনেকেই দেখতে পারে না। আচ্ছা, এবার এই বস্তুটা মানে আবু হায়াতের পানি মেয়েকে কোন জায়গায়, কিংবা ছেলেকে কোন জায়গায়, এটা আমাকে প্রশ্ন করে। ও ভাই, এইটা ছেলের বৃত্ত আছে, মেয়ের বৃত্ত আছে, কিন্তু তোমার ঘরের নারীর কাছে আছে, কিন্তু এখন আমি বলবো নাই, আবার বলবো আছে। এবার তোমার কাছেও তুমি আছে, হ্যাঁ আছে, কিন্তু আমি বলবো আছে এখন, কিন্তু তোমার কাছে এখন নাই। এখন বলতে পারবো এটা কেউ ধরনের কথা, ছেলের কাছে আছে, মেয়ের কাছে আছে, তো এখন বলেন নাই। অর্থাৎ তুমি যখন আল্লাহর ওলির হাত ধরবে, যখন তুমি সাধন ভোজন করে আমল বেশি বেশি করে, যখন ওই আল্লাহর ওলি নিজে তোমাকে দান করবে যে হে আল্লাহ, হে মালিক, হে প্রভু, আমার এই ভক্ত নবীর উম্মত, তোমার বান্দা, এই ভক্তকে আমি এমন পর্যায়ে নিয়েছি, তোমার যে একটি জাত, মানে তুমি যে আল্লাহু, তোমার যে জাত পয়গম্বর, আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়া, নবীগণ যারা, এটি তো তোমার জাত, এই জাতের মতন ঠিক এরকম আমি ওরকে বানাইছি, তুমি কবুল করে নাও, এবং তুমি কি দিবে, ও এই জিনিসটা চায়, ওই এই জিনিসটা দিয়ে দাও। তখন ওই অলির কথা তোমার বৃত্তে ওই আবু হায়াতের পানি নূরে ঝলক মেরে ওই নূরটা তোমার ঢুকবে। ঢোকার পর তুমি স্বপ্নের ঘরে হোক, বাস্তবে হোক, কিংবা মরাকাবা মসজিদে হোক, তোমার গুরুর শুরুতে, অর্থাৎ তোমার মুর্শিদ চানের শুরুতে তোমাকে এক ধরনের পানি খেয়ে দেবে, মানে খাওয়াই দিয়ে যাবে, নে বাবা তুই এই পানিটা পান কর। ওই যে বলছে না যে গুরু খাইয়া শিষ্যকে দিলে শিষ্য হয় ওমর,
অর্থাৎ গুরু তোমাকে এরকম একটা জিনিস খাওয়াই দিবে, সেটা হোক পানি, মানে বাস্তবে স্বপ্ন হোক সেটা হোক পানি, কিংবা সেটা হোক যে কোনো একটি দুধ, সেটা হোক যে কোনো ঘি, সেটা যাই হোক, যেই বস্তু হোক, সেটি তোমার আবু হায়াতের পানি, সেটি তোমার ওমর করার জন্য আল্লাহর আউলিয়া হক পর্যন্ত তোমাকে বেলায়েতের অধিকারী মালিক তরফ থেকে হয়ে তোমাকে সেই আবু হায়াতের পানি পান করার পর তুমি ওমর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ছিল আজকে মেন টপিক, মেন কথা, মেন উদ্দেশ্য এটাই। তোমার বস্ত্রটা তোমার বৃত্তে নাই, আর মেয়েগো বৃত্ত এই বস্ত্র নাই, কিন্তু গুরু যদি দয়া করে, প্রভু যদি দয়া করে, সেকেন্ডে তোমার বৃত্ত এই বস্ত্র এসে পড়বে তোমাকে স্বপ্নের মাধ্যমে, কিংবা তুমি মরাকাবা মোশেদা ধ্যান সাধনের মধ্যে তুমি এটা তোমাকে গুরু তোমাকে যদি পছন্দ হয়, আর হ্যাঁ যদি পছন্দ হয় তোমাকে খাওয়াই দিয়ে যাবে। আর অনেকে বলছে দেখো, এই অনেকেই থেকে আসনে বসে কিংবা যে কোনো কবিরে যে করুক, যে কোনো কাজ করুক, কাজ হয়, কিন্তু সে চোখে দেখে না, মানে তার সামনে প্রকাশ হয় না, মানে দেখতে পারে না। সেটাও তোমার বুঝতে হবে যে তুমি যে সাধন করছো তোমার পুরোপুরি হয়নি, এই তোমার কাজে সে খুশি, মানে মালিক খুশি, তাই তোমার কথা শোনে, কিন্তু তাই বলে কিন্তু পুরো পূর্ণ হয়, তুমি পূর্ণ করে কাজ করতে পারো না, মানে পুরোই কাজ সাধন সিদ্ধি করতে পারো না, ওইটার জন্য তোমার সামনে সে প্রকাশ হইতে পারতেছে না। কথা বুঝতে পারছো? এবার আরও ভিডিও গোপন অনেক কথা আছে, কিন্তু আমি এখন বলতে পারলাম না, তো সামনে গোপন তথ্য নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ সালামত থাকবা, আর কি ভিডিও লাগবো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবো। আল্লাহ হাফেজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন